दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। খলিফাতুল মুসলিমিন ওমরের রাষ্ট্র পরিচালনার ক্ষমতা কতটুকু ছিল? অর্ধ দুনিয়া শাসন করেছেন। 50টির উপরে রাষ্ট্র যিনি পরিচালনা করেছেন তিনি হলেন ওমর। কাফেরের ঘরে জন্ম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন, কিন্তু অত্যন্ত বুদ্ধি তার ছিল, তার মেধাবী ছিল, সব দিকে তার শিক্ষা ছিল। একদিন তরবারি নিয়ে দৌড়ায়। এক ইহুদি বলে, কই যাও? বলে, মুহাম্মদের মাথা নিয়ে আসার জন্য যাই। আমগো দলের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ-দাদারা যাদের ইবাদত করেছে ওদের বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদের মাথা আর ঘাড়ে রাখা যাবে না। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয়? বলে, না, রক্তের আত্মীয় তো না। বলে, রক্তের আত্মীয় না, এর জন্য এত পাগল? তোমার রক্তের যে বোন সেই তো মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর বাড়িতে দৌড় মারছে, বাড়িতে গিয়া দরজায় করাঘাত করছে, ভগ্নিপতি বানায় গেছে, বড় দরজাটা খুলে দিচ্ছে। বলে, তুমি নাকি মুহাম্মদের উপরে কালেমা পড়েছো? হ্যাঁ, মুহাম্মদের উপরে কালেমা পড়েছি। বলে, মুহাম্মদের কালেমাটা ফিরাইয়া দাও। বোনটা গিয়া বলে, পেট ব্যথার রোগী ওষুধ খাইছে, ভিতরে গিয়া মিলে গেছে, বের করার মতো কোনো সুযোগ নাই। আমি জাহান্নামের আসামি, জান্নাতে যাওয়ার আশায় মুহাম্মদের উপরে ঈমান এনেছি, মুহাম্মদের উপরে কালেমা পড়েছি। যদি চাও আমার লাশটা নিয়ে যেতে পারো, মুহাম্মদের কালেমা ফেরত দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। ওমর বোনের উপর আঘাত করতেছে, বোনের শরীর থেকে রক্ত পড়তেছেন। হঠাৎ করে আল্লাহর কালামের দিকে চোখটা পড়ে গেছে। বোনকে ডাক দিয়া বলে, বলো চৌকির উপরে এই জিনিসটা কি দেখা যায়? বলে, এটাই তো পড়তেছিলাম, এটাই তো মুহাম্মদের কালাম, মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে। ওমর বলে, একটু ধরতে চাই। বোন বলে, গোসল করে সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে নাও। পবিত্র হয়ে রাসূলের দরবারে রওনা। সাহাবায়ে কেরাম অত্যন্ত ভয় পেয়ে গেছে, আজকে মনে হয় মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। সাহাবারা সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। রাসূল আমার বলে, সরে যাও, একটা যাই নামাজ বিছায়া দাও। অনেক দিন রবের কাছে দোয়া করতেছি, আল্লাহ ওমরকে ইসলামের খাদেম বানাইয়া দাও, ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। দোয়া কবুল করা দোয়া, আমার দোয়ার ফলে ওমরকে ইসলামের দিকে ফিরাইয়া দিছে। ওমর রাসূলের সামনে এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসছেন। সামনে বরাবর বসে তরবারিটা রাসূলের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। তরবারিটা দেওয়ার পর বলে, ও নবী, তরবারি দিয়ে আমার গর্দানটা কেটে নেন, তবে তার পূর্বে আমাকে মুসলমান বানায়া দেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। এই মক্কার কাফেররা রাসূলের বিরুদ্ধে কথা বলবা, আবার তোমার মাথা গাড়ির উপরে থাকবে, এটা সম্ভব না। মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা, মুসলমানদের ইবাদতের ভিতরে বাধা দিবা। তখনও পর্যন্ত সব মুসলমান গোপনে গোপনে ইবাদত করে, ঘরের ভিতরে নামাজ পড়ে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কাবা চত্বরে গিয়ে ডাক দিছে, কেউ যদি এতিম হতে চাও তাহলে আসো, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলে তার সাহাবীদেরকে বাধা দাও। কেউ যদি স্বামী হারা হইতে চাও, কেউ যদি স্ত্রী হারা হইতে চাও, তাহলে আসো, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, সাহাবীদেরকে ইবাদত করা থেকে বাধা দাও। আমি সাথে সাথে তার মাথা
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরম স্বভাবের লোক ছিলেন। এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। রাসূল ফয়সালা করে দিলেন। রাসূলের বিচার তার পছন্দ হয় নাই। রাসূলের বিচার তার পছন্দ না হওয়ার কারণে ওমরের কাছে গেছে, ওমর, রাসূল তো বিচার করে দিয়েছে, এই বিচার আমার পছন্দ হয় নাই, তুমি একটু বিচার করে দিবানি। ওমর তরবারি বের করছে, রাসূলের বিচার যদি তোমার পছন্দ না হয়, আমি ওমরের বিচার তোমার কিভাবে পছন্দ হবে? রাসূল হলো রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সবচেয়ে বড় হিসাবগার। রাসূলের বিচার তোমার যদি পছন্দ না হয়, আমি ওমরের বিচার তোমার দরকার নাই। এক করে কল্লাটা ফালাই দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, তুমি হলা ফারুক, হক এবং বাতিলের ভিতরে তুমি পার্থক্য করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা নিযুক্ত হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই ওমর থেকে যদি কেউ শিক্ষা নেয়, বর্তমানেও কোনো দুর্নীতি হবে না, বর্তমানেও সমাজের ভিতরে কোনো ধরনের দুই নাম্বারই হবে না, যদি ওমর থেকে রাষ্ট্র পরিচালনা কেউ শিখতে পারে। কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? ওমর রাতের বেলা পুরো তার রাষ্ট্র ঘুরে 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 খবর নাই। একদিন এক বুড়ির ঘরের সামনে গিয়া হাজির, দেখে বুড়ি কান্না করতেছে। কি ব্যাপার, কেন কান্না করেন? বলে, আমার সন্তান অনেক দিন না খেয়ে আছে, আমাদের খাওয়ার জন্য কোনো গম ঘরের ভিতরে মজুদ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা করতেছেন। মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খোঁজ খবর লয় না, আমাদেরকে দেখভাল করে না। আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। ওমর দৌড়ায়া চলে গেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে গম নিজের মাথায় নিছে। নিজের মাথার ভিতরে নেওয়ার পর গোলাম আসলাম ডাক দিয়া বলে, আমাকে দেন, আমি তো আপনার গোলাম, আমি গমের বস্তাটা নিয়ে যেতে পারি। ওমর ডাক দিয়া বলে, কাল হাসরের ময়দানে আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে, তুমি আসলামকে জিজ্ঞাসা করা হবে না। তোমার অমুক নাগরিক কেন ক্ষুধার্ত ছিল, আমি ওমরকে জিজ্ঞাসা করবে, যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আমি ছিলাম। ওমর নিজের মাথার ভিতরে গমটা নিয়ে রওনা হয়ে গেছে। বুড়ির ঘরের কাছে গিয়া সুন্দর করে রুটি বানাইয়া রুটি দেওয়ার পরে, তারা রুটি খাওয়ার পর ওমর চলে আসে। পরের দিন তার দরবারে বুড়িকে ডাকা হয়েছে। বুড়িকে ডাকার পরে বুড়ি তাকায় দেখে সিংহাসনে বসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বুড়ি অত্যন্ত ভয় পেয়ে গেছে, বারংবার কাকুতি মিনতি করতেছে, আমাকে মাফ করে দাও, আমি না বুঝে বইলা ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়িটা খুলে ফেললেন। নিজের পাগড়িটা খোলার পরে গলার ভিতরে এক মাথা বাঁধছেন, আরেকটা মাথা বুড়ির হাতের ভিতরে দিয়ে দিছেন। এই বুড়ি মানাও, দুনিয়াতে যা চাও আমি ওমরকে করতে পারো, তুমি যদি চাও তাহলে পাগড়ির ওপর মাথা ধরে আমি ওমরকে টেনে হিসড়ে নিয়ে যেতে পারো। কিন্তু কাল হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াইয়া আমি ওমরের বিরুদ্ধে মামলা করিও না, মামলা দায়ের করিও না। যদি চাও আমাকে সব মানুষের সামনে তুমি টানা হেসড়া করতে পারো, আমি ওমর তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু কাল হাসরের ময়দানে যদি ওমরের গলার ভিতরে জাহান্নামের শিকল লেগে যায়, তোমার মামলার কারণে যদি আমি ওমরের হাতের ভিতরে যদি জাহান্নামের বেড়ি লাগিয়া যায়, দুনিয়ায় মানুষ আমাকে কত সম্মান করে, আখিরাতে যদি আল্লাহর সামনে যদি আমার হাতের ভিতরে হাত করা জাহান্নামের লেগে যায়, তাহলে আমার উপায় থাকবে না। ইনি হলেন ওমর, অর্ধ জাহানের শাসক, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। এক ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি নিয়ে জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার?
বলে এই মোমবাতিটা রাষ্ট্রীয় কারাগারে রাষ্ট্রের, আমি তোমার সাথে কথা বলতেছি ব্যক্তিগত স্বার্থ নিয়ে, আমার ব্যক্তি কাজে আমি রাষ্ট্রীয় জিনিস কেন অপচয় করব? আমার যদি কাজ শেষ হয়ে যায়, আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, এ কারণে মোমবাতি জ্বালানো ছিল, যেহেতু তোমার সাথে আমার ব্যক্তিগত কথা হয়ে গেছে, এজন্য আমি রাষ্ট্রীয় মোমবাতিটা নিভায় দিছি। বর্তমানে কেউ যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল যদি অনুসরণ করে সামনে রেখে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করে, তার দ্বারা কোনোদিন দুর্নীতি সম্ভব নেই। কথা কম, জীবনেও তার দ্বারা 1 টাকা পর্যন্ত দুর্নীতি হবে না। তার দ্বারা কোনো জনগণ, তার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গেছেন। শামের ভিতরে তৎকালীন সবচেয়ে বড় বড় রাজা বাদশারা থাকতো। বর্তমানে যেমন ধানমন্ডিতে থাকে, তখনকার শামের বড় বড় মানুষগুলো থাকতো, সম্মানী মানুষগুলো শামে থাকতো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের উপরে বসে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটটাকে রশি ধরে টানতেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, শামের ভিতরে বড় বড় মানুষগুলো আছে, সম্মানিত লোকগুলো আছে, যদি দেখে আপনি খলিফাতুল মুসলিমিন হয়ে আমার ওটের রশি টানতেছেন, তাহলে মানুষ আপনাকে অত্যন্ত অসম্মান করবে, মানুষ আপনাকে বিভিন্ন ধরনের কটু কথা বলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে একটা ধমক দিছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 14 দিন আমি ওমরের সামনে আর আসি নাই। কেমন শাসক ছিল, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নীল নদের ভিতরে পানি শুকিয়ে গেছে, কোনো পানি নাই। তখনকার জমানার মানুষ কৃষিকাজ বেশি করত, কৃষিকাজের জন্য তাদের 1 নম্বর উপার্জন ছিল এই পানি। মিশরের নীল নদের পানি যদি শুকিয়ে যায়, তাহলে কারো দ্বারা কোনো ধরনের কৃষিকাজ করা সম্ভব হবে না। পানি শুকিয়ে গেছে, কোনো পানি নাই। তৎকালীন যুগে নিয়ম ছিল সুন্দরী রমণীকে সাজাইয়া যদি নদীর ভিতরে দিত, পানি চলে আসতো। খলিফা ওমরের কাছে চিঠি পাঠাইছে। চিঠি পাঠানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলনদকে একটা চিঠি লিখছে, এই নীলনদ যদি আল্লাহর নামে প্রবাহিত হও, তাহলে তুমি প্রবাহিত হতে পারো, আর যদি কোন দেবদেবীর নামে প্রবাহিত হও, তাহলে তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই, তোমার পানি আমাদের দরকার নাই। ওমরের চিঠিটা নদীর ভিতরে দিছে, সাথে সাথে পানি জারি হয়েছে। আজ পর্যন্ত নীলনদ কোনোদিন আর শুকায় নাই। কেমন খলিফা ছিল, জঙ্গলার বাঘ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তা দান করেন। চতুর্দিকে ওমরের শত্রু ইহুদি খ্রিস্টানরা, কাফেররা ওমরকে মারতে চায়। কোথায় একাকিত্বভাবে ওমরকে পাওয়া যাবে, ওমরকে দুনিয়া থেকে সরায়া দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের এক পাদদেশে শুয়েছিলেন, হাতটাকে কোলে বালিশ বানাইয়া শুধু মাটির উপরে শায়িত ছিলেন। কাফের সামনে আগায় গেছে, ডাকাত দল সামনে আগাইছে। ওমরকে আজকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। একটু সামনে যাওয়ার পরে দেখো ওমরের পাশে একটা বাঘ বসে আছে। বাঘ বসে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার জন্য তাকে নিরাপত্তা দিচ্ছে একটা বাঘ। কাফের দেখে দৌড়ে পালায় গেছে। কে সেই খলিফাতুল মুসলিমিন যাকে বাঘ পর্যন্ত পাহারা দেয়? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাঘ এবং হরিণ একই ঘাটে গিয়া পানি খাইত। তারপরেও ওমরের ভয়ে কোনোদিন বাঘ হরিণের উপরে আক্রমণ করত না। কেমন ভয়ঙ্কর ছিল, কেমন রাষ্ট্রনায়ক ছিল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র পরিচালনা করেছেন, যার রাষ্ট্র পরিচালনার ভিতরে কোনো ধরনের ভুল